সম্পত্তি লিখে না দেয় দু ছেলে মা বাবার গায়ে হাত তুলেন। মর্মান্তিক এবং হৃদয়স্পর্শী ঘটনার বিস্তারিত জানার জন্য আমরা এখানে আসছি। আচ্ছা, আপনারা একটু শান্ত হবেন, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই প্লিজ। আচ্ছা, কি হয়েছে আপনাদের মধ্যে? আরে ভাই, কি হয় নাই, আমারে বাপ মার সম্পত্তি আমরা তো দুই ভাই পাবো, মরে গেলে কে পাবে? আমরা পাবো। হ্যাঁ, অবশ্যই আপনারা। সমস্যা কি? সে কি কবরে নিয়ে যাবি? জায়গা সম্পত্তি টাকার দরকার, টাকা দিবি। হ্যাঁ, আমরা তো সওয়াল, টাকা দিবি নয় তো জন্মাইছিস কিসের জন্য রে? কিসের জন্য জন্মাইছিস? কবরে হ্যাঁ পরে যাবে মইরা আম করে ভাগ বাটরা যদি কইরা দেন, আপনার কোনো সমস্যা আছে? সমস্যা আছে। আমি বাইচা থাকতে তোকে এক করে দিন, আমি মইরা গেলে তো। আচ্ছা আঙ্কেল, কেন আপনি বেঁচে থাকতে ওনাদের কেন দিবেন না, সেটাও একটু বলুন। ভাইজান, এই যে আমার দুইটা পোলা, এটা বড় পোলা, এটা ছোট পোলা, হ্যাঁ, এইটা নেশা করে আর এইটা জুয়ারি, ঠিক আছে? দোনোটার অভ্যাসই খারাপ। তোর বাপের টাকা দিয়ে নেশা করি, তোর বাপের টাকা দিয়ে নেশা করি আমি? বলতে দেন। স্যার, আজকে আমি জুয়া খেলাইতেছি। সাংবাদিকের সামনে কথা টিনার বাড়ি, বলছিস? আমি জুয়া খেলা যখন জিতমু, এটা 10 তলা বাড়ি হতো, বাড়ি হতো আমি বানাইতে পারি। এটা বোঝে না। আরে আপনি বাইসা থাকতে 10 তলা বিল্ডিং আপনার এই ভুল ধারণা আমি একটু পরে ভেঙে দিচ্ছি, তার আগে আপনার বাবাকে বলতে দিন। ভাইজান, কথা আমার স্টুডেন্ট, এই পোলারগুলি অভ্যাস একটাও কামায় না, ঠিক আছে? জুয়া খেলে আর এইটা এটা নেশা করে জুয়া খেলে। এইটার আমি খুব আলাদা দিয়ে আশা করে একটা বিয়া করেছিলাম, খুব সুন্দর বউ গরমই আসলো। ওই বউটা পর্যন্ত নেশার লাগা থাকে নাই, ঠিক আছে? আর এই যে বউটা আছে ঠিকই, কিন্তু সারাক্ষণ জুয়া জুয়া জুয়া। আমি যদি আজকে জায়গা দিয়ে দেই লেখা, ঠিক আছে? হ্যাঁ, টাকা দিবি না ফালতু সব 6 মাসে আমি বলতে দিন ওনাকে। 6 মাসের মধ্যে এরা সব বেচা শেষ করে হারাইবো, ঠিক? তাহলে আমি আর আমার বউ কই যাবো? রাস্তা রাস্তায় ঘুরুম? আমি আগে এইটা কইছি যে আমি মইরা গেলে তোরা আমার জায়গা জোগা সব তোরই তো পাবি, তোরা তখন বেচা খা, কি করবি আমার কোনো আপত্তি নেই। আচ্ছা আন্টি, আপনি কান্নাকাটি করবেন না। আপনার এই দুই ছেলে কেমন করে এই পথে চলে গেল, আপনারা একটু শাসন বারণ করেননি বা আপনারা একটু বোঝাননি? অনেক শাসন করছি, অনেক বুঝাইছি। আমাকে বুড়াবুড়ির কথা কেনা শুনে কোনদিন শুনে নাই। ওই একমত জানোয়ার আছে, জায়গা জমি লেখা দিব। আমরা পয়সা আছি, এখন লাখ 30টা দেয়। আত্মাও শক্ত আছে, জনকে ঘরে পড়ে যাবো, তখন তো মনে করেন যে আত্মা ধরে খালি সেঙ্গে বেড়া ফেলাই দিব। তাহলে কেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাংবাদিক চলে আসছে। আচ্ছা, হ্যালো ভাই, আপনারা কি বাবা মার গায়ে হাত তুলছেন? ভাই, সাংবাদিক খবর দিলে আসছে। বাবা আমার গায়ে হাত তুলছি, দরকার হলে আরো তুলমু। কারণ যে বাপ মা থাকতে পোলা পরে একটু ভালো মন্দ দেখতে পারে না। আমগো সয় সম্পত্তি আমগো নামে লিখে দেবে, আমাকে যা মন চায় তাই করবো। হে এটা দিব না, হে কি আমগো কি রাস্তাতে টোকা নিয়ে আসে? আমাকে তো নিজের বাপ। এই যে মা, তুমি আমাকে পেটে ধরো নাই? হ্যাঁ, পেটে ধরো নাই? পেটে ধরছি দেখি কি হয়েছে? সব সম্পত্তি লেখা দিতে হইব? এই বেশি কথা সব বলো। সম্পত্তি লেখা দিতে হইব? আপনারা আমার কথা শুনুন, দেখুন আমার কথা আপনারা শুনুন। মা বাবা তাদের সম্পত্তি ছেলে মেয়েদের জন্যই। আপনারা দুই ভাই তাদের সমস্ত সম্পত্তির মালিক কিন্তু হবেনই। আপনাদের নামে উনি লেখা দেন নাই শুধু একটা কারণেই, সেটা হচ্ছে আপনারা জুয়া খেলে বা নেশা করে সব নষ্ট করে দিবেন। আপনাদের দেখে যা বোঝা যাচ্ছে তাতে আসলে আপনারা জমি জমা রাখতে পারবেন না, এই জন্যই মা বাবা আপনাদের নামে জমি লিখে দেন নাই। দেখেন না, সারাদিন ট্রেনে চড়ে আর হ্যাঁ, বুঝতে পারছি। সম্মানিত শুধু এটা হচ্ছে অনলাইন জুয়ার কথা, এবং ট্রেন চালায় সেটা তো বুঝিনি। এই সমাজে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আপনার নেশা এবং অনলাইন জুয়া। যে ধরনের জুয়াই হোক না কেন, মানুষের জীবন নষ্ট করে, মানুষের পরিবার নষ্ট করে এবং গোটা সমাজ সহ দেশকে নষ্ট করে। দেশ, সমাজ, পরিবার এবং জীবনকে বাঁচানোর জন্য আমরা অবশ্যই জুয়া এবং নেশাকে সোচ্চার কণ্ঠে না বলবো, তবেই আমাদের জন্য শান্তি বয়ে আনবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এই জুয়া এবং নেশার বিরুদ্ধে থাকবেন।